আচ্ছা ভাত করছে করুক, তারপর যত ইচ্ছা তত চাল দিয়ে দেবে। এবার এতটা ভাত কে খাবে, সে তো আমাকে ফেলেই দিতে হবে। উফ মা, তুমি খালি কেন এত রেগে যাও বলো তো? দাও আমাকে ভাতটা দাও তো। হ্যাঁ, আজকে এই ভাত দিয়ে আমি দারুণ টেস্টি পকোড়া বানাবো। তুমি একবার যদি খাও না, কোনোদিন ভুলতে পারবে না। ভাত দিয়ে পকোড়া? পকোড়া হয় নাকি আবার ভাত দিয়ে? হ্যাঁ গো মা, ভাত দিয়েও পকোড়া বানানো যায়। আমি এক্ষুনি বানিয়ে আনছি, দিয়েই তুমি দেখবে। ঠিক আছে, তো যা ইচ্ছে তুই তাই কর। সত্যিই তো, ভাত দিয়ে আবার পকোড়া বানানো যায় নাকি? হ্যাঁ গো হ্যাঁ, সব যায়, একবার বানিয়ে তো দেখো। দেখো, প্রথমে ভাত নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, সামান্য গ্রেট করে রাখা আদা আর একটু রসুন। আর তার সঙ্গে দিয়ে দেবো কিছু বেসিক মশলা, যেমন ওই নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর বাইন্ডিং এর জন্য দেবো একটু সেদ্ধ করে রাখা আলু আর কর্নফ্লাওয়ার। ব্যাস, তারপরে খুব ভালো করে এটাকে মেখে নিয়ে হাতে একটু সাদা তেল দিয়ে নিজের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে গরম গরম তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নিলেই আমাদের এই দারুণ টেস্টি ভাতের পকোড়া একদম রেডি হয়ে যাবে। এই বাবা, দেখেছো, তোমাদের আজকে নামগুলো নিতে ভুলে গেছি। অঙ্কিতা, অনুস্মিতা, রঞ্জিতা আর নেহাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অনেক তো ভাতের ধোসা খেলে, একবার পকোড়াটাও বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে।